আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমের সিজন শেষ হওয়ার পথে। তো আমের সিজনটা শেষ হওয়ার আগে এই রেসিপিটা কিন্তু একবার হলেও তৈরি করবেন, যেটা আমি করে ফেলেছি। তো অসাধারণ টেস্টি এবং ক্রিমি একটা ডেজার্ট, ম্যাঙ্গো ডিলাইট। আশা করি সবার ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি ভালো লাগবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর যারা আমার চ্যানেলের সঙ্গে সবসময় থাকেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা ও দোয়া। ডেজার্ট আইটেমটা তৈরি করা কিন্তু খুবই ইজি। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, এখানে হাফ লিটার থেকে একটু বেশি দুধ হবে, 1 লিটার থেকে একটু কম এরকম। তো আমি এখানে কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ এরকম নিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি চিনি দিতে চান তাহলে চিনি দিতে পারেন। এরপরে আমি সাইডে আর একটু গ্লাসে দুধ রেখেছিলাম, সেখানে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমগুলো ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি। আবার কিছু আম আমি পিউরি করে রেখেছি, ব্লেন্ড করে একদম স্মুথ একটা পিউরি। এই ইনগ্রেডিয়েন্টস গুলো হাতের কাছে থাকলে এটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আগে থেকে এটা একটু তৈরি করে রাখবেন, তাহলে ঝটপট করে তৈরি করে ফেলা যাবে। তো এখন আমি একটা হাঁড়িতে দুধটা দিয়ে দিচ্ছি, যে দুধটা আমি কনডেন্স মিল্ক মাখিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং অনবরত নাড়াচাড়া করে আমি দুধে বলক উঠিয়ে নেব। খুব ভালোভাবে দুধটা জাল হয়ে গেলে এখানে আমি কর্নফ্লাওয়ার মিশানো এবং কাস্টার্ড পাউডার মিশানো যে দুধটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার আগে আবারও ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। এটা তলানিতে জমে যায়, যার কারণে কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার যেটাই ব্যবহার করেন এটা দেওয়ার আগে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে অল্প অল্প করে দিয়েছি আর নাড়াচাড়া করেছি, একবারে পুরোটা ঢেলে দেইনি। এটা নাড়াচাড়া করতে করতে যখন ঘন হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে নেবেন। আমি কিন্তু বেশ ঘন করেই নামিয়েছি, কারণ এটা আমি একটা ক্রিমি টেক্সচার দিতে যাচ্ছি, যার কারণে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। এখন যেটা করব, এটা ঠান্ডা হতে হতে 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক মিষ্টির জন্য। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। যতটুকু পরিমাণ স্বাদ চিনি দরকার ততটুকু দিবেন। এরপরে দিয়ে দিয়েছি পাউডার মিল্ক। এটা দিলেও কিন্তু ক্রিমের টেস্টটা খুব বেশি ভালো আসে, যার কারণে পাউডার মিল্কটা দিয়েছি। এখন খুব ভালোভাবে এটা বিট করে নিব বিটার মেশিনের সাহায্যে। ক্রিম হয়ে যাবে খুব সুন্দরভাবে। এটা বিট করতে করতে খুব সুন্দর একটা ক্রিম হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই যে ক্রিমের লাস্ট অবস্থা। এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কেক। এই কেকটা আমার বাজার থেকে কেনা, আপনি চাইলে এটা বাসায়ও তৈরি করে নিতে পারেন অথবা কেকের বদলে পাউরুটিও ব্যবহার করতে পারেন, এটা আপনার পছন্দ। তো আমি কেকের উপরে ম্যাঙ্গো পিউরি পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটা আমি স্প্রেড করে দিলাম এবং একটা চাকুর সাহায্যে কেকটা একটু খুঁচিয়ে দিয়েছি যেন ভেতরে ম্যাঙ্গোর ফ্লেভারটা পুরোপুরি পৌঁছায়। কাস্টার্ড যেটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি ক্রিমের সঙ্গে মিশিয়ে দিব খুব ভালোভাবে। তো আমি প্রথমে অল্প একটু নিয়েছি এবং এটা ক্রিমের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি আরো একটু নিয়ে নিয়েছি, আমার যতটুকু দরকার, তবে পুরোটুকু কিন্তু আমার লাগেনি। যতটুকু লেগেছে ঠিক ততটুকু নিয়েছি। এখন আমি এই ক্রিমটা ম্যাঙ্গো ডিলাইটের উপরে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে আরো একটা স্তর ব্যবহার করতে পারেন, অর্থাৎ প্রথমে ক্রিমটা দিয়ে এরপরে আরো একটা লেয়ার আপনি পাউরুটি অথবা কেক দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি একটা লেয়ারই করেছি। ক্রিমটা দেওয়ার পরে উপর থেকে আমি একটু আম দিয়ে দিচ্ছি, টুকরো করা যে আমগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই তো খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ঠান্ডা ছাড়া তো খেতে ভালো লাগবে না। অবশ্যই এটা তৈরি করার পরে ফ্রিজে রাখবেন, একেবারে প্রপার ঠান্ডা করে তারপরে খাবেন। আমি এটা রাতে তৈরি করেছিলাম, সকালে ফ্রিজ থেকে বের করেছি এবং উপরে আমি একটু বাদাম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে দিতে পারেন। এখন আমি আপনাদেরকে এটা কেটেও দেখাবো আসলে কেমন, কিন্তু সত্যি বলছি এটা খেতে কিন্তু প্রচন্ড রকম ভালো লেগেছিল। হালকা মিষ্টি
তৈরি করেছিলাম আমি। কারণ এই ধরনের খাবার কিন্তু খুব মিষ্টি খাবার ভালো লাগে না, মানে অনেক মিষ্টি লাগলে কিন্তু ভালো লাগে না, হালকা মিষ্টি ভালো লাগে। আপনার যদি ভালো লাগে একটু বেশি মিষ্টি, আপনি একটু মিষ্টি বাড়িয়েই দিবেন, কিন্তু আসলে খুবই মজার একটা খাবার। এরকম ডেজার্ট আইটেম তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব অল্প সময় তৈরি করা যায়। শুধু ইনগ্রেডিয়েন্টস গুলো যদি আপনি অ্যারেঞ্জ করে রাখেন, খুবই অল্প সময় তৈরি করে নিতে পারবেন। ম্যাঙ্গো ডিলাইট, ভেতরটা একটু কেটে দেখাচ্ছি, আসলে ভেতরটা দেখতে কেমন সেটাও তো একটু দেখতে হবে। কিন্তু যারা এটা তৈরি করে খেয়েছেন তারা জানেন যে এটা কতটা চমৎকার একটা খাবার। আর যারা এখনো তৈরি করেননি, অবশ্যই এটা তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখতে, প্রচন্ড রকম ক্রিমে ঠাসা একটা ডেজার্ট। যারা সুইট পছন্দ করেন আর ঠান্ডা সুইট খেতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এটা মুখে দিলেই অন্য জগতে হারিয়ে যাওয়ার মতো একটা ডেজার্ট। ডেজার্টটি আমি তৈরি করেছি বলে বলছি না, সত্যি কিন্তু এটা অনেক মজার। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।